ওই শিয়াল মামা, তুমি এভাবে ঘুমিয়ে তাহলে চোর ধরবে কে? তোমার মুখটা একটু বন্ধ করবে টুনটুনি? ঠিক আছে, আমি বলবো না। তোমার ঘরে চুরি হয়েছে, এটা কাউকে বলবো না। আমার ঘরে চুরি? এটা আমি কি কাউকে বলতেও তো পারবো না। শিয়ালের ঘরে চুরি, এটা বড়ই অদ্ভুত শোনাবে। বাবা দাদার নাম ডুববে এটা কেউ জানলে। ও শিয়াল মামা, একা একা কি কথা বলছো? এই সেরেছে, টুনটুনি কি সব শুনে ফেললো? না না মামা, আমি কিছু শুনি নাই। শুধু এটা বুঝেছি তোমার ঘরে চুরি হয়েছে। আমি কাউকে বলবো না মামা। না মানে টুনটুনি, তুমি অনেক ভালো আর সাহসী। এই জঙ্গলে তুমি সেরা। আমি এটা জানি মামা, তাই সবাইকে সাবধান করতে হবে, জঙ্গলে চোর ঢুকেছে। আরে না টুনটুনি, না মানে কি বলবা সবাইকে? বলবো শিয়ালের ঘরে চুরি হয়েছে। কপাল। চলো সিংহ রাজার কাছে বিচার দিয়ে আসি। হ্যাঁ ঠিক বলছো। শিয়াল ও টুনটুনি চলছে সিংহের কাছে। পথেই দেখল হরিণ তাদের দিকে ছুটে আসছে। আরে ও শিয়াল মামা, মনে হচ্ছে হরিণ এদিকেই আসছে। তাই তো মনে হচ্ছে। এই হরিণের আবার কি হলো? আরে হরিণ ভাই, তোমার আবার কি হলো? তোমার মুখটা একটু বন্ধ করবে টুনটুনি? ঠিক আছে, আমি বলবো না। তোমার ঘরে চুরি হয়েছে, এটা কাউকে বলবো না। আরে হরিণ, এভাবে দৌড়াচ্ছ কেন? কোনো সমস্যা হলে বলতে পারো আমাকে। তোমাকে বলে তো লাভ হবে বলে মনে হয় না। আরে বলো দেখি, তোমার উপকার করতে পারি কিনা। আরে ভাই, আমার খাবারও কে যেন চুরি করেছে। তাহলে তো বিষয়টা সিংহ রাজাকে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সিংহরাজের কাছে বলে আসি। হ্যাঁ চলো টুনটুনি, তোমরা মুখ একটু বন্ধ রেখো ওখানে, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কিছু বলবো না। বলছিলাম কি শিয়াল মামা, তোমার ঘরে চুরি, এটা বড়ই লজ্জার বিষয়। আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হরিণ, বলো কি সমস্যা হয়েছে জঙ্গলে? রাজা মশাই, প্রতিদিন কারো না কারো খাবার চুরি হচ্ছে। জঙ্গলে চোর বড়ই লজ্জার বিষয়। এই চোরকে খুঁজে বের করতে হবে। রাজা মহারাজ, দায়িত্ব দিন, আমি খুঁজে বের করব। ঠিক বলেছ। শিয়াল, আজ রাতে তোমার ঘরে কিছু খাবার রেখে তুমি বাহিরে লুকিয়ে থাকবা। আমি কিছুই জানি না, শিয়ালের ঘরে তো আগেই চুরি হয়েছে। তাই নাকি? কি শিয়াল পণ্ডিত, তোমার ঘরেও চুরি? মজা পেলাম। না মানে রাজামশাই, আমি ঘরে ছিলাম না। ঠিক আছে, যাও চোর ধরার ব্যবস্থা করো। সবাই শিয়ালের ঘরে খাবার জড়ো করে। শিয়াল মামা, সাবধানে থাকবে, ঘুমিয়ে পড়ো না কিন্তু। ঠিক আছে, এবার তোমরা যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। চোর ধরা পড়লে আমি সবাইকে ডাকবো। হরিণ ও টুনটুনি নিজের ঘরে চলে যায়। শিয়াল তার নিজের ঘরের এক কোণে নিজেকে আড়াল করে রাখে। রাত বাড়তে থাকে। শিয়াল কারো পায়ের আওয়াজ পেয়ে ঘুম ভাঙল। ঘরের সামনে কাউকে দেখতে পায়। আরে এই চিতা এদিকে কি করছে? এই শিয়াল পণ্ডিত কি করছে, একটু দেখে আসি। আরে, ওই
কই শিয়াল মামা, তুমি এভাবে ঘুমিয়ে তাহলে চোর ধরবে কে? ও হ্যাঁ, তাই তো, আমি কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। চলো যাই, দেখি খাবারের কি অবস্থা। হ্যাঁ, ঠিক বলেছ, চলো দেখি খাবার চুরি হয়েছে কিনা। আরে বাবা, এখানে তো সব খাবার উধাও। শিয়াল মামা, তুমি চোরকে ধরতে পারলে না? আমি তো জেগেই ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারি নাই। তবে তবে কি শিয়াল মামা? কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, আমি রাতে এখানে চিতাকে ঘুরতে দেখেছি। কি বলছো শিয়াল মামা? চিতা? আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, আজ আবার খাবার জড়ো করো সবাই, আর চোর ধরবই ধরবো। সবাই শিয়ালের ঘরে আবার খাবার জড়ো করে এবং যার যার ঘরে চলে যায়। কিন্তু টুনটুনি লুকিয়ে পড়ে একটা ঝোপের আড়ালে। আজ শিয়াল ঘুমালেও আমি ঘুমোবো না, চোর আজ ধরবই। ওই শিয়াল পণ্ডিত আমাকে সবার সামনে চোর বানিয়েছে, আজ আমি আসল চোর ধরব। আরে আমি কিছু দেখেছি, কেউ এখান দিয়ে পালিয়েছে। এ কি? এ দেখি হরিণ। বড় বিপদে পড়ে গেলাম রে বাবা। আরে দাঁড়াও দাঁড়াও, কে চোর আর কে ভালো বোঝা বড় দায়। আমি আমার কাজ সেরে নিই, চোরের নাটকটা তাহলে তোমারই। বন্ধুরা, শিয়ালের ঘরের চোর গল্প ভালো লাগলে বাকি অংশ দেখতে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দ্বিতীয় পর্ব দেখতে ভিজিট করুন AZ বাংলা টিভি। বাঘ? ও মা, তাহলে পানি সেই আটকে রেখেছে। ভূত নাকি আবার? আমি তো ভয় পাচ্ছি রে ভাই। টুনটুনি, হঠাৎ পানি এত কমে গেল কেন? এটা স্বাভাবিক কিছু মনে হয় না, এভাবে তো চলতে পারে না। কিছু একটা তো ঠিক নেই বলে মনে হচ্ছে। জঙ্গলে রাতে নদীর আড়াল থেকে অদ্ভুত শব্দ আসে। ওহো, আবার রহস্য। চলো নতুন একটা অ্যাডভেঞ্চার করি। তবে রাতে, ঠিক আছে, ভয় করে আর লাভ কি, তাই না? আমি তো রাতে ভয় পাই, দিনে হলে ভালো হয়। ভয় পেলে তো আমাদের টিমে চলবে না হরিণ ভাই, বুকে সাহস থাকতে হবে। দুষ্কর্ম যেই করুক, খুঁজে বের করতে হবে। আর এটা আজ রাতেই সমাধান করতে না পারলে জঙ্গলে বিপদ এসে যাবে। কি আর করার আছে, আমি তো আর এখানে একা একা থাকতে পারবো না। তাহলে শুরু করা যাক নাকি? তাহলে সামনে চলো, দেরি করা ঠিক হবে না। একসাথে থাকার চেষ্টা করবে সবাই। টুনটুনি, ওটা কি শব্দ হলো? ইস, ভূত নাকি আবার? আমি তো ভয় পাচ্ছি রে ভাই। থামো, চুপ করে শোনো। শব্দটা নদীর উজান দিক থেকে আসছে। চলো একটু কাছে যাই। এদিকে তো পানি একদম শুকনো। হ্যাঁ, পানি কোথাও আটকে আছে।
কেউ ইচ্ছে করেই করছে মনে হয়। তোমরা কি খুঁজছো বলো তো? আরে দাদু, নদীর পানি কেন বন্ধ? আমরা এইটা খোঁজার চেষ্টা করছি। তুমি কি কিছু জানো? আমি আজ বিকেলে উজানে গিয়েছিলাম, দেখলাম বড় একটা পাথর পড়ে আছে, আর তার আড়ালে বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ? ও মা, তাহলে পানি সেই আটকে রেখেছে। কিন্তু বাঘ কেন করবে এটা? পানি আটকে রেখে কি করবে? নিজের এলাকা বাড়ানোর জন্য। পানি থাকলে সবাই এখানে আসে, ও চায় কেউ যেন এখানে না আসে। ঠিক আছে, তাহলে আমাদেরই কিছু করতে হবে। তাহলে কি আমি ফিরে যাব জঙ্গলে? ভাগ্যের সাথে কুস্তি কি আমি করব তাহলে? আরে ভাই, তোমরা এই মজা ছাড়ো, একটা কিছু করতে হবে এটা ভাবো। আমার মাথা কাজ করছে না ভাই, তুমি কিছু ভাবো। টুনটুনি, সাবধানে। আমার মাথা কাজ করছে না ভাই, তুমি কিছু ভাবো। আরে দাদু, নদীর পানি কেন বন্ধ? বাঘ? ও মা, তাহলে পানি সেই আটকে রেখেছে। কিন্তু বাঘ কেন করবে এটা? পানি আটকে রেখে কি করবে? আমি তো রাতে ভয় পাই, দিনে হলে ভালো হয়। ইস, ভূত নাকি আবার? আমি তো ভয় পাচ্ছি রে ভাই। টুনি বলে চলো সবাই শিরনিকে ধরে সপরো ভুলক বাচ্চা সুন্দরা ছমিনিরে হাতিরা। টুনটুনি, হঠাৎ পানি এত কমে গেল কেন? এটা স্বাভাবিক কিছু মনে হয় না। এভাবে তো চলতে পারে না। কিছু একটা তো ঠিক নেই বলে মনে হচ্ছে। জঙ্গলে রাতে নদীর আড়াল থেকে অদ্ভুত শব্দ আসে। ওহো, আবার রহস্য। চলো নতুন একটা অ্যাডভেঞ্চার করি। তবে রাতে, ঠিক আছে? ভয় করে আর লাভ কি, তাই না? আমি তো রাতে ভয় পাই, দিনে হলে ভালো হয়। ভয় পেলে তো আমাদের টিমে চলবে না হরিণ ভাই, বুকে সাহস থাকতে হবে। দুষ্কর্ম যেই করুক, খুঁজে বের করতে হবে। আর এটা আজ রাতেই সমাধান করতে না পারলে জঙ্গলে বিপদ এসে যাবে। কি আর করার আছে? আমি তো আর এখানে একা একা থাকতে পারবো না। তাহলে শুরু করা যাক নাকি? তাহলে সামনে চলো, দেরি করা ঠিক হবে না। বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও সব ভিডিও দেখুন।